قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها আমার মায়েরা যদি চারটি কাজ করতে পারে, নবী আমার বললেন এই চারটি কাজ করার জন্য আমার মায়েরা জান্নাতে প্রবেশ করবে। হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আউফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটা আনাস বর্ণনা করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেছেন এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু হুরায়রার নাম হচ্ছে আব্দুর রহমান, ওনার খাস নাম উপাধি আবু হুরায়রা। আবা হুরায়রা তা মা বোনদেরকে বলছি আপনারা দান দিয়ে দেবেন। মা বোনদের পক্ষ থেকে 12,308 টাকা এবং একটা কিসের উপরে শোনা একটা চাঁদের আংটি। মাশাআল্লাহ, আল্লাহ যেন এই দানটাকে কবুল করে, বলুন আমিন। মা বোনদের কাছ থেকে এই দানটা এসেছে। এবার আপনারা কি বিড়ি খাবেন? পকেটে দেখুন, টাকা না থাকলে বিড়িটা খান। এটা বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা বোনদের ব্যাপারে যে আমার মায়েরা যদি চারটি কাজ করতে পারে তাহলে জান্নাতে যাবে। মা বোনদেরকে বলছি ভালো করে শুনুন। তা হাদিস শোনার আগে একটা কথা বলি, আপনাদের এখানে বউ শাশুড়ির ঝগড়া টুকটাক হয়, আমাদের ওদিকে হয়, এখানে মনে হয় না হয়? এখানে ঝামেলা হয় বউ শাশুড়ির মিলে টুকটাক? আচ্ছা আচ্ছা, এ আগুন সব জায়গায় আছে। এমন একটা জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছে মেয়েদেরকে, মানুষ বুঝে শেষ করতে পারবে না। শাশুড়ি যদি মায়ের মতো না হয় আর বৌমাকে যদি নিজের মেয়ের মতো না দেখে, তাহলে সেই সংসারে আগুন হবে। নতুন বৌমা ছেলের বিয়ে দিয়েছে, মা বোনদের বলছি কথা ভালো করে খেয়াল করুন। ছেলের বিয়ে দিয়েছে, নতুন বৌমা বাড়িতে এসেছে, তো শাশুড়ি হচ্ছে 420 আর বৌমা হচ্ছে 520। তো বৌমা বাড়িতে এসেছে, শাশুড়ি নতুন বউ তো প্রথম দু একদিন একটু মনা আদর করছে, সোনা মনা। আলী হোসেন হাজি স্বামী স্ত্রী মিলে 1000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো। আচ্ছা আচ্ছা, সকলের জন্য, স্ত্রী শ্বশুর শাশুড়ি এবং মা বাবা সকলের জন্য আল্লাহ তুমি দানটাকে কবুল করো, বলুন আমিন। তো নতুন বৌমা বাড়ি এসেছে, বাড়ি আসার পরে দু একদিন গিয়েছে, তো শাশুড়ি বলছে বৌমা এই ভাতের চাল, এই চালটা কলতলায় ধুয়ে নিয়ে এসো। মায়েদের বলছি ভালো করে শুনুন। তো এই চালটা, আচ্ছা বেনামিতে 500 টাকা ওর মামা দিয়েছে। তো চালটা কলতলায় ধুতে গিয়েছে, ভাত রান্না করবে। প্রথমেই কি বলেছি, শাশুড়ি কত বলেছি? 420 আর বৌমা 520। এখন ওই চালটাকে নিয়ে কলতলায় এসেছে। নতুন মানুষ, নতুন সংসার জীবনে এসেছে, ভুল ভ্রান্তি হতে পারে। সে তো কোনোদিন মায়ের বাড়িতে এরকম ভাবে রান্না করেনি, চালও ধুইনি। এখন ওই চাল পানিটা ধুতে ধুতে যে নোংরাটা থাকে চালের সাথে, সেটাকে ওই হাতটা ঘোরাতে কিছু চাল কলতলায় পড়ে গেছে। মানে ওই ঘোরাতে হঠাৎ করে পড়েছে, কলতলায় হাঁড়িটা পড়েছে আর কিছু চাল ছিটকে সাইডে চলে গেছে। যখনই চালটা পড়ে গেছে, শাশুড়ি তখন পাশে ছিল। দেখতে পারো না মা কিছু শেখায়নি, তোমার বাপ কিছু শেখায়নি, হ্যাঁ তুমি কেমন মেয়ে, তুই এসব করতে পারো না, তার বৌমাকে বকে দেবে।
যখন বৌমাকে বকে দেওয়া হলো, তোমার বাপ কিছু শেখায়নি, মা কিছু শেখায়নি। বৌমা দেখলো এ তো এখানে কাজ হবে না, নরমে কাজ নেই, গরম কিছু করার দরকার আছে। ও চালের হাঁড়ি ধরে বলছে এইটা তো ভাত রান্না কর, এবার রান্না করে দে। আমার শাশুড়ি মাদেরকে বলবো, আপনার বৌমা যারা আছে তাদেরকে মেয়ের নজরে আপনি দেখবেন। যদি সংসারে উন্নতি করতে চান, আর জলের বোন 600 টাকা দান করেছে, একটা ক্যাঁথা আর একটা পাখা, আর সকলে জন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা ওয়া মালিকা ওয়া ইলমিকা ওয়া হায়াতিকা ওয়া ইজ্জাতিকা। শাশুড়ি খুব গরম গরম বৌমাকে 2-4 কথা শুনিয়ে দিল, আর ঠিক বৌমা ঠিক সেই রাগের মাথায় চালের হাঁড়িটাকে ধরে দিল কলতলাতে, লে তো চাল রান্না কর। তো এরকম করলে হবে না। শাশুড়ি যিনারা আছেন, আপনাদেরকে নরম হতে হবে, মায়ের মতো হতে হবে, নিজের মেয়ের মতো বৌমাকে দেখতে হবে, তাহলে আপনার সেই সংসারে শান্তি হবে। আর যদি বৌমাকে যদি মেয়ের নজরে যদি না দেখেন, তাহলে কিন্তু আপনার ওই চাল কলতলায় থাকবে, না হয় কোনোদিন দেখবে গরুর গোয়ালে হাঁড়ি পড়ে আছে। অতএব সাবধান, বৌমাদের সাথে ভালো ব্যবহার করুন। রাসূলুল্লাহ বলছেন, আমার মায়েদের 4টি কাজ যদি করে নিতে পারে, তাহলে আমার মায়েরা জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাবিরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নেয়, নবী আমার বললেন আমার মায়েরা জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বরে নবী বলছেন ওয়াসামাত শাহরাহা। আর আমার মায়েরা, আমার ভাবিরা যদি 2 নম্বরে নবী যেটা বলেছেন, এরা রমজান মাসে ফরজ রোজা 1 মাস যদি আদায় করে নেয়, নবী আমার বললেন আমার মায়েরা জান্নাতে প্রবেশ করবে। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না জান্নাতে যাওয়া থেকে। নবী বলেছেন আমার মায়েরা জান্নাতে যাবে 4টি কাজ যদি করতে পারে। কিন্তু নবী আমার পুরুষ মানুষের জন্য বলেনি যে পুরুষ মানুষ 4টা কাজ করলে জান্নাতে যাবে, নবী একথা বলেনি। কিন্তু নবী আমার বললেন আমার মায়েরা যদি 4টি কাজ করে, জান্নাতে অনেক দরজা রয়েছে, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর ফরজ নামাজ, 2 নম্বর ফরজ রোজা, আর 3 নম্বরে নবী বলছেন ওয়া আহসানাতু ফারজাহা। আমার মায়েরা, আমার ভাবিরা, আমার বোনেরা যদি মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যদি শরমগার হেফাজত করতে পারে, শরমগার হেফাজত যদি করে, লজ্জাস্থানের হেফাজত যদি করে, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যদি ঢেকে রাখে, নবী আমার বলছেন ওই মায়েরা, ওই ভাবিরা জান্নাতে যাবে। 4 নম্বরে নবী বলছেন জান্নাতে যাওয়ার 4 নম্বর কারণ হলো ওয়া আতাতু বালাহা। আর আমার মায়েরা, ভাবিরা, বোনেরা 4 নম্বর কাজটা যদি করতে পারে তারা জান্নাতে যাবে। 4 নম্বর কাজটি হলো আমার মায়েদেরকে, ভাবিদেরকে স্বামীর খিদমত করতে হবে। স্বামীর যদি খিদমত নারী করতে পারে,
কোন স্ত্রী যদি স্বামীর খিদমত করে, নবী আমার বললেন ওই নারী, ওই নারী, ওই মহিলা, ওই স্ত্রী, ওই মা, ওই বোন, ওই ভাবি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে অনেক দরজা রয়েছে, অনেক গেট রয়েছে, যে কোনো দরজা দিয়ে, যে কোনো গেট দিয়ে ইচ্ছা মনে হয় জান্নাতে সেই গেট দিয়ে চলে যাবে। বলে তিনটি মানা যাবে, 4 নম্বরটা পারা যাবে না। আমার ভাবিরা বুঝতে পারছে, বলো মালদা শামসি হাট থেকে বাড়ি এসেছে, হরিশ্চন্দ্রপুর, ভালুকা, পাটনা, আসগর আলী 1 কুইন্টাল ধান দিয়েছে, 100 কিলো। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমিন। তো আমার মায়েরা ভাবছে যে নামাজ তো পড়া যাবে, রোজাও করা যাবে, শরমগার হেফাজত করা যাবে, কিন্তু স্বামীর ওই খেচখেচানি সহ্য হবে না। তো মালদা পাটনা থেকে আপনার মতিগঞ্জ হাট থেকে বাড়ি আসছে স্বামী, জ্যৈষ্ঠী মাস, গরম। এবার স্বামী যদি বাড়ি আসে, মাঠে ঘাটে যেখান থেকে আসুক না কেন, স্ত্রীর কাছে যদি কোনো কিছু চায়, সেটা পানি হতে পারে, একটা বদনাতে পানি মুখে দেওয়ার জন্য নিতে পারে, গ্লাসে পান করার জন্য যদি চেয়ে থাকে স্ত্রীর কাছে, আর স্ত্রী যদি সেই পানিটা খুশি মনে স্বামীকে দেয়, এই খুশি মনে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হয়ে ওই মহিলাটাকে, ওই স্ত্রীটাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। কিন্তু আমার মায়েরা, স্বামী বাজার থেকে আসে, মাঠে থেকে আসে, ঘাটে থেকে যখন আসে, বলে ফাতেমার মা কোথায়? বলে আমি রান্না করছি। বলে একটু পানি দাও। বলে চোখের সামনে তোমার জগ গ্লাস সবই আছে, তুমি কানা নাও। যদি কানা হও ডাক্তার দেখাও, তুমি তো ভালো দেখতে পাও, তোমার প্রয়োজন হয় ঢেলে খাও। এই ফাতেমার মা ভাত রান্না করতে করতে যেতে পারবে না। যদি এরকম বলে তাহলে জান্নাত ওখান থেকে আস্তে আস্তে সরবে, বলা যাবে না। আল্লাহর নবী বলছেন আমার মায়েরা যদি 4 নম্বরটা যদি পালন করে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত মালাহা, আমার মায়েরা, আমার ভাবিরা, আমার বোনেরা যদি স্বামীর খিদমত করে, বেশি বেশি যদি স্বামীর ডাকে সাড়া দেয়, আর স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলছেন স্বামীর খিদমত করার কারণে আমার মায়েরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে চলে যাবে। মহিলারা 4টি কাজ করলে জান্নাতে যাবে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস। আরেকটা হাদিস শুনুন। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى أو فطر إلى المصلى فمر على نساء فقال يا معشر النساء تصدقنا فإني تصدقنا আল্লাহর নবী এই হাদিসটা তিনি বলে দিয়েছেন। হযরতে আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের নামাজ পড়তে যাচ্ছেন রাস্তা দিয়ে, ঈদুল আযহা কিংবা ঈদুল ফিতরের নামাজ। ফামাররা আলা নিসাইহি, আমার মায়েরা রাস্তার পাশে এক জায়গায় বসে গোল টেবিল করছিল, কথাবার্তা আলোচনা করছিল, আর আল্লাহর নবী রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছেন। ফামাররা আলা নিসাইহি, আল্লাহর নবী মহিলাদের পাশ দিয়ে রাস্তায় বেরিয়ে যাচ্ছে। ফাকাল, আল্লাহর নবী আমার মায়েদেরকে সম্বোধন করে বলছেন ইয়া মাশারান নিসা, ও
নারী জাতিরা শোনো শোনো, ভালো করে শুনে নাও। ইয়া মাশারান নিসা, হে মহিলা জামাত শোনো। তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও আমার মায়েরা, তোমরা বেশি বেশি করে সদকা করো, দান খয়রাত করো। কারণ ফাইন্নি বুয়ুতুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে দেখে আসলাম মহিলারা বেশিরভাগ জাহান্নামে পড়ে রয়েছে। অতএব জাহান্নাম থেকে যদি তুমি বাঁচতে যাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে যাও, বেশি বেশি করে তোমরা দান খয়রাত করো। পুরুষ মানুষের তুলনায় মহিলারা বেশি জাহান্নামে পড়ে রয়েছে। ইসরায়েল ডাক্তারের স্ত্রী একটা রূপো চাঁদির নেকলেস দিয়েছে। আল্লাহ তুমি এই দানটাকে কবুল করো। বারাকাল্লাহ ফি হায়াতিকা ওয়া ইলমিকা ওয়া ইজ্জাতিকা। ওনার জন্য একটু দোয়া হবে, দোয়াটা সকলেই বলুন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ। সম্পূর্ণ মারা গেছে, আমার মায়ের নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি এই দানটাকে কবুল করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইয়াক্কাস সাওল আবিয়াযু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া ইযুহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য। তো মায়েরা রাস্তার পাশে বসে আছে। নবী আমার মায়েদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া মাশারান নিসা, ও আমার মায়েরা, খুব ভালো করে শুনে নাও। নবী আমার মেয়েদেরকে সম্বোধন করে বলে দিলেন। ছেলেদের পক্ষ থেকে গামছা কালেকশন করে 5,241 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহর নবী যখন মা বোনদেরকে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা 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 ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, ও আমার মায়েরা, আমি জাহান্নামে দেখে আসলাম পুরুষের তুলনায় আমার মায়েরা জাহান্নামের আগুনে বেশি পড়ে রয়েছে। যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বেশি বেশি সদকা করো। যদি বেশি বেশি করে সদকা করো, তাহলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। নবী আমার বলছেন, ওই মহিলারা জিজ্ঞেস করলেন, ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন মহিলারা জাহান্নামে বেশি পড়ে রয়েছে? নবী আমার বলছেন, মহিলারা 2 কারণে বেশি জাহান্নামে যাবে। আমার মায়েরা, 2টি কারণে জাহান্নামে যাবে। সেই 2টি কারণ ছোট কারণ, মারাত্মক কিছু নয়, কিন্তু আল্লাহর কাছে মারাত্মক অপরাধ। এই অপরাধের কারণে জাহান্নামে যাবেন নবী আমার বলে দিলেন। মহিলারা নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কুলনা বিমা, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি বলে দেন কোন নারীরা জাহান্নামে যাবে, আমাদের একটু বলে দেন। আল্লাহর নবী বলছেন, 2টি কারণ হলো ওয়া তাকসুরুন লানা। নবী আমার বললেন, প্রথম নম্বর মায়েদের কারণ হলো আমার মায়েরা
বেশি বেশি লোকের পরনিন্দা পরচর্চা করে, বেশি বেশি লাগান ভাগান করে। এ ভাবির কথা ও ভাবিকে বলে, ওর স্বামীর কথা এর বউকে বলে, এর স্ত্রীর কথা ওর স্বামীকে বলে, এ বাড়ির কথা ও বাড়ি বলে, এ পাড়ার কথা ও পাড়া বলে। এই লাগান ভাগান করে পরনিন্দা পরচর্চা বেশি বেশি করে। এই পরনিন্দা পরচর্চা করার কারণে আমার মায়েরা বেশি জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে। পরনিন্দা পরচর্চা করে। শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা, দেখুন এরকম জামাই তো দরকার পৃথিবীতে। শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা দিয়েছে, দেখেন আমি পর্যন্ত দিতে পারিনি, আর বৌমা দিয়েছে তার শ্বশুর শাশুড়ি নাই। আর হাজবেন্ড 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, সকলের জন্য দোয়া হবে, লাস্টে সকলের জন্য দোয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মহিলাদের জাহান্নামের যাওয়ার 1 নম্বর অপরাধ হলো, আমার মায়েরা মারাত্মক কিছু ভুল করেনি, সামান্য একটা ভুল। সেই ভুলটা হচ্ছে ওয়া তাকসুরুল লানা, আমার মায়েরা বেশি বেশি পরনিন্দা পরচর্চা করে। কেমন পরনিন্দা করে? নতুন বউ বাড়িতে এসেছে গ্রামে, এই গোবিন্দপুরের কোন ছেলে বিয়ে হয়েছে, বিয়ে করার পরে বাড়ি এসেছে, বৌমা ঠিক মুখটাকে ঢেকে আছে, মুখটাকে, নতুন বউ তো আজকে প্রথম এসেছে, তো পাশের বাড়ি ভাবি এসে, ওর চাস্তো বন্টন হয় সেই ছেলের, মানে ওর ননদ, মুখটাকে তুলে বলছে, কই দেখি ভাবি কেমন মুখটা তোমার। তো মুখটাকে একটু আঁচলটা তুলে, ওড়নাটাকে তুলে ও মুখ দেখা বলছে, তুমি যে বাড়িতে এসেছো এটা বলো এমনি শুধু ঝাল না, এটা হচ্ছে বুলের ঝাল, তোমার শাশুড়ি 3 দিন বেরো এমন ভাবে পেটে তোমার দেবে, তুমি এমনি গোটা ঘর ছটফট করবে। যা ও নতুন বউ দেখতে এলো, ভাবি দেখতে এলো, আর ননদ ভাবিকে কি পিন করলো, ওড়নাটা তুলে বলছে, তোমার শাশুড়ি এ বলো ছোটখাটো মাল না, একবার যদি তোমার ভুল পায় তো তোমার 12টা বাজেই ছেড়ে দেবে। এ বেচারা নতুন মানুষ আজকে বাড়িতে এসেছে, তার মাথায় প্রথমে একটা বিষ ঢুকে গেল, একটা লাগান ভাগান লানপান করে দিল। নবী আমার বলছেন, ওয়া তাকসুরুল লানা, আমার মায়েরা এই লাগান ভাগান লানপান করার কারণে জাহান্নামে যাবে। বলে, তোমার স্বামী কি কাপড় দিয়েছো, ও মানুষে পরে, দেখো আমার শাড়িটা দেখো, আরে আমার চুড়িদারটা দেখো, আমার শাড়িটা দেখো জামদানি, এ দেখো তাঁত বেনারসি শাড়ি, আর তোমার ও কি দিয়েছে তোমার স্বামী। ও বেচারা মন ভেঙে দিল, তার স্বামী যা ইনকাম করে সেই অনুপাতে তার স্ত্রীকে দিয়েছে। আমার মায়েরা এই লানটান করার কারণে, লাগান ভাগান করার কারণে নবী বলছেন এরা জাহান্নামে বেশি চলে যাবে, এরা পড়ে রয়েছে। আর 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ নবী আমার বলছেন, হাদিস বুখারী, ওয়া তাকফুরুনাল আশীর, আর আমার মায়েরা স্বামীর নাশুকরি করার কারণে জাহান্নামে যাবে। স্বামীর নাশুকরি করে কেমন? বলে, আমার স্বামী ভালো কাপড় দিতে পারেনি, আমার স্বামী ভালো খাওয়াতে পারেনি, আমার স্বামী ভালো পরাতে পারেনি, ও লোকের স্বামী জামদানি শাড়ি দিয়েছে, কাপড় দিয়েছে, দামি নাইটি দিয়েছে, দামি ওড়না দিয়েছে, দামি পোশাক দিয়েছে, তাঁত বেনারসি শাড়ি দিয়েছে, আর তুমি কেমন আমার স্বামী একটা ছেঁড়া নাইটিও তাও আমার কপালে জোটে না। এইভাবে যারা স্বামীর কুচ্ছ গাবে, স্বামীকে যারা ছোট করবে, স্বামীর যারা পরনিন্দা করবে, স্বামীর যারা নাশুকরি করবে, নবী আমার বলছেন, তোমার স্বামী যা দেয় তুমি সেটা চুমু খেয়ে সেটা পরিধান করো, আলনায় রাখো, সুকেসে রাখো। স্বামী যদি নাও দিতে পারে, তুমি কিন্তু স্বামীর হক থেকে তাকে বঞ্চিত করবে না, যেটা তোমাকে দেবে সেটাই খুশি মনে তুমি চুমু খেয়ে সেটা রেখে দেবে। আর যদি স্বামীর নাশুকরি করো, স্বামীকে যদি কষ্ট দাও,
স্বামীকে যদি মনে ব্যথা দাও, নবী আমার বলছেন ওয়াতাকফুরনাল আশির, এই স্বামীর নাশুকরি করার কারণে, স্বামীকে ছোট করার কারণে আমি জাহান্নামে দেখে আনাম মহিলারা বেশি জাহান্নামে পড়ে রয়েছে। স্বামীকে বেশি বেশি ভালোবাসতে হবে। বলে কি করে ভালোবাসবো মাওলানা, আপনি তো বলে দিলেন হাদিসের কথা। ও খেয়ে আসে রাত 12টার পর হুকো, তা আমি ওর পাশে শোয়া তো দূরের কথা, আমার ঘরের দরজা পর্যন্ত গ্যাস করে হুকো, ওই বিড়ি, ওই সিগারেট, খৈনি, বিড়ি, ওই মাল খেয়ে এসে কি করে ওর পাশে যাবো আপনি বলুন? দরকার নেই, আলাদা ঘরে শোবে। যদি হোঁকো, কলকি, বিড়ি, তামাক, সিগারেট খায়, তাহলে ওর বিছানাটা কোথা হবে? আলাদা, তাই তো না? তোমার স্বামী যদি অন্যায় করে, দায়ী আল্লাহর কাছে হবে, কিন্তু তুমি স্ত্রী হিসাবে তোমার স্বামী মাতাল হলো, তাকে সম্মান করতে হবে। হাফেজ জামি একটা ঘটনা শুনুন। ইরাকের হাফেজ জামি, মানে সারা জীবন সে যতদিন বেঁচে ছিল সে মদ খেয়ে গেছে, মাল, দামি দামি মদ, কিন্তু স্ত্রী খুব পরেশগারিনী, খুব ভালো। এই ইরাকের হাফেজ জামি সারাদিন মাতাল হয়ে পড়ে থাকে রাস্তাঘাটে। হঠাৎ করে একদিন রাত 12টার সময় মাল খেয়ে বাড়ির দিকে রাস্তায় চলে আসছে। যখন রাস্তা দিয়ে আসে, গোবিন্দপুর ঢোকার আগে রাস্তাতে দেখছে একটা কোরআনের পৃষ্ঠা ছেঁড়া পড়ে আছে। কোরআন শরীফের পৃষ্ঠা ছেঁড়া রাস্তাতে পড়ে আছে, আর ও মাল খেয়ে আসছে, গা টলছে। দেখবেন যারা মাতাল হয় ওরা কিন্তু সত্য কথা বলে বেশি, খুব ভালো করে দেখবেন। ওরা মাল খায় কিন্তু সত্য কথা বলে, হারাম জিনিস খায় কিন্তু কথা সত্য বলে। হাফেজ জামি রাস্তা দিয়ে আসছে, কোরআনের পৃষ্ঠা ছেঁড়া দা রাস্তার পাশে পড়ে আছে। হাফেজ জামি যখন টলমল করতে করতে যখন দেখলো এটা তো কোরআনের আয়াত, কত মানুষের উপরে পা দিয়ে রাস্তা দিয়ে যাবে, গরু ছাগলের পা কোরআনের আয়াতের উপরে পড়ে যাবে, এ তো মারাত্মক পাপ হবে। অতএব এই কোরআন শরীফের আয়াতটাকে কোন গরুর পায়ের পদদলিত হতে দেব না, মানুষের পায়ে পদদলিত হতে দেব না। এই কোরআনের পৃষ্ঠা ছেঁড়া পৃষ্ঠাটাকে আমাকে আলাদা জায়গায় রেখে দিতে হবে। কিন্তু আমি তো মদ খেয়েছি, আমি তো মাতাল, আমি তো না পাক, তাহলে কি করা যাবে? ওই টলমল করতে করতে বাড়ি গিয়েছে, দরজায় ঠক ঠক করছে। বলে কোথায় আছো? বলে কি হয়েছে? বলে দরজা খোলো। তো বাড়ি গিয়ে যখন ঠক ঠক করে দরজা টং টং করছে, তো স্ত্রী বেরিয়ে আসলো। বলে কি হয়েছে? বলেছে আমি গোসল করবো, টলমল করছি। তো স্ত্রী ভাবছে প্রতিদিন তো মাল খেয়ে আসে মদ, তাহলে আজকে হয়তো একটু বেশি খেয়েছে, তাই সামালতে পারছে না। ও তো জানে না ওর স্ত্রী ঘটনাটা, ওই যে কোরআন শরীফ ছেঁড়া পড়ে আছে রাস্তায় পৃষ্ঠাটা, ওর উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফটা আমি নাপাক অবস্থায় হাত দেবো না, বাড়ি গিয়ে গোসল করব, গোসল করে এসে ওই পৃষ্ঠাটাকে তুলে আমি নিরাপদ জায়গায় রেখে দেবো, যেখানে মানুষজনে কোনো পা পড়বে না, গরু ছাগলের পা পড়বে না। বাড়িতে এসে স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী, ও আমার অর্ধাঙ্গিনী, বলে আমাকে গোসল করিয়ে দাও। বলে কেন? বলে না, তুমি আমাকে গোসল করিয়ে দাও, আমি অপবিত্র অবস্থায় আছি, আমাকে পবিত্র করে দাও। ওই স্ত্রী ওই রাত্রিতে স্বামীকে গোসল করিয়ে দিল, জামা কাপড় পরে নিল, নতুন জামা কাপড় পরলো, পরার পরে গোবিন্দপুর রাস্তা দিয়ে টুকটুক করে চলে যাচ্ছে। ওই কোরআন শরীফের পৃষ্ঠা ছেঁড়াটা যেখানে পড়ে আছে ওখান থেকে তুলে নিল। তুলে নেওয়ার পরে
মসজিদের একটা তাকে রেখে দেওয়া হলো। বাড়িতে ফিরে আসলো, এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ও আমার স্ত্রী তুমি ঘুমাওনি কেন? বলে আমি তোমার চিন্তায় আছি, তুমি গোসল করে আবার কোথায় গিয়েছিলে? বলে ও আমার স্ত্রী শোনো, আমি যখন রাস্তা দিয়ে মাল খেয়ে বাড়ি ফিরছি, কোরআন শরীফের আয়াতটা ওখানে পড়েছিল, এই জন্যে আমি নাপাক অবস্থায় কোরআনটাকে আমি হাত দিই। আমি বাড়ি এসেছি, গোসল করেছি, তারপরে গোসল করে ওই কোরআনের ফিরা ওই ছেঁড়া পৃষ্ঠাটাকে নিয়ে আমি মসজিদের তাকে রেখে এসেছি। একজন মাতাল এই কোরআন শরীফের পৃষ্ঠাটিকে ওখান থেকে তুলে এনে মসজিদে তাকে রাখলো। যে করলো, যার নির্দেশে হলো, পরেশগার স্ত্রী। স্ত্রী যদি ভালো হয় সেই স্বামী ভালো হয়ে যাবে, আর স্ত্রী যদি ভালো না হয় তাহলে সেই সংসারে স্বামী আরো বিগড়ে যাবে। আমার মায়েদেরকে ওসিয়ত করছি, তো আর বেশিক্ষণ আলোচনা করব না, দু একটি কথা বলে ছেড়ে দেব। আমার মায়েদেরকে উদ্দেশ্য করে বলছি, চারটি কাজ আপনারা করুন, নিশ্চয় ইনশাআল্লাহ আপনারা জান্নাত পাবেন। এক নম্বর, ফরজ নামাজ, ফরজ রোজা, লজ্জাস্থানের হিফাজত, আর স্বামীর খিদমত। বেশি বেশি স্বামীকে ভালোবাসুন। যদি স্বামী বেনামাজি হয়, আপনি স্বামীকে ভালো করে বোঝান। স্বামীকে একদিন, 2 দিন, 5 দিন এই করতে করতে দেখবেন আপনার স্বামী ভালো হয়ে গেছে, আপনারাও ভালো হয়ে যান। ঘরটাকে জান্নাতের একটা বাগিচা বানিয়ে নেন। যদি ঘরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে নিতে পারেন, তাহলে আপনার ইহকালও শান্তি, পরকালও শান্তি। আমার মায়েদেরকে বলছি, যদি কেউ বাকি থাকেন আমাদের ঈদগাহের জন্য, কবরস্থানের জন্য, অনেক ভাইদেরকে আমি চিনি যাদের অর্থ আল্লাহ পাক অনেক দিয়েছে, কিন্তু এখন আমি তাদেরকে এখানে দেখতে পেলাম না। তাদের নামগুলো আমাকে বলা হয়, তাদের কিছু কিছু নাম আমাদের মাস্টার সাহেব কিছু দিয়েছে। মাস্টার সাহেব, বলুন কত? মাস্টার সাহেব বলুন আজকে। ওই স্যার কই? সালামটা করবে তো একবার এদিকে এসো। ঠিকাদার মানুষ, ওই জন্য সব পেছনে পেছনে ঘুরছে, আমি সামনে যাচ্ছি। আচ্ছা আপনারা বলুন, আমি বলুন না। 3000 টাকা বলছি, আপনারা এত রাজি? আপনারা রাজি না? ওই মাথা নাড়াচ্ছে। মাশাআল্লাহ, 5000 টাকা। বলুন নারায়ে তাকবীর। আচ্ছা, মাওলানা সাহেবের ছোট ভাই বাবার আলী 2000 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আপনারা যারা বাকি আছেন তাড়াতাড়ি দানগুলো নিয়েছেন কিনা? আচ্ছা, শামসুল হক 500 টাকা নগদ, 500 টাকা বাকি, খাতা লিখুন। মা বোনদের তরফ থেকে স্বামী অসুস্থ আছে, একটা চেন দিয়েছে, আল্লাহ তুমি এই দানটাকে কবুল করো। আমার মা বোনরা কিন্তু কেতা বালিশ, এখনো পর্যন্ত মুরগি, হাঁসের ডিম আসেনি। সবকিছু এসেছে কম বেশি, কিন্তু ডিম এখনো পর্যন্ত পৌঁছায়নি। আচ্ছা, মা বাবার জন্য 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। اللهم اغفر له وثبته، اللهم اغفر له وثبته، اللهم اغفر له وثبته، اللهم اغفر له وارحمه واعفه واعف عنه واكرم نزله ووسع مدخله। আপনার বাপ ভাইদেরকে বলছি, আপনারা যারা আছেন, আমি এক্ষুনি বিদায় নেব, আপনারা তাড়াতাড়ি দানগুলো দিয়ে যান। অনেক রাত হয়ে গেছে, আমার পরে মাওলানা সাহেব আছেন, 12:30 বেজে 12:10 হয়ে গেছে। আপনারা তাড়াতাড়ি দানগুলো দিয়ে যান, তাড়াতাড়ি, বেশি সময় নেব না, তাড়াতাড়ি দিয়ে যান। যে যা পারবেন, 1 টাকাও যদি দেন তাও আমি এখানে নেব, কিন্তু একজনও যেন বাকি না থাকে 1 টাকা থেকেও। আপনারা যে যা পারবেন আপনারা দিয়ে যান। বাপ ভাইদেরকে বলছি, এই গ্রামে অনেক ধনী মানুষ আছে, ধনী মানুষরা বেশি চালাক, কিন্তু কিয়ামতের দিনে বিপদে পড়ে যাবে। রাফিকুল আলম 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। মা বোনেরা গজব কেন রে দুনিয়ায়,
আশফাক আলী ভাই আমার 3000 টাকা নগদ দান করেছে আল্লাহ বাবা মায়ের জন্য। মারা গিয়ে বেঁচে আছে, বাবা মারা গিয়েছে, মা জীবিত আছে, সকলে জান। আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহ তুমি দানকে কবুল করো। যে আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ দিচ্ছে, তুমি আশা উদ্দেশ্যকে পূরণ করো। নাম শুনে আলী। আচ্ছা, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। এমডি হক, আমও হক। আচ্ছা, ওটা 5 করে দিন, 2000 টাকা বাকি করে দাও। আচ্ছা, 3000 টাকা নগদ আর 2000 টাকা বাকি ওটা দাও। এইটা কি হয় না, এমডি হক সাহেব তার স্ত্রী দিয়েছে, এর উপর আংটি এবং বালা, তার সাথে 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। একটা গজল বলছি মা বোনদের জন্য, আপনারা তাড়াতাড়ি দিয়ে যান। মা বোনেরা গজব কেন রে দুনিয়ায়, আল্লাহ তুমি দান কবুল করো। মা বোনেরা গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভবক ভেবে দেখো, হে ভবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বুঝায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মা বোনেরা গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভবক ভেবে দেখো, হে ভবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, বানি ইসরাইল মা মৃত্যু বাবা জীবিত, তাদের নামে 300 টাকা। আল্লাহ যারা মারা গেছে তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহ তাই যে দান দিয়েছে তুমি সেটা কবুল করো, কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে তুমি সুস্থ রাখো। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যার চুগলখড়ি খুঁজিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভবক ভেবে দেখো, হে ভবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। এক বস্তা সিমেন্টের দাম কত? 500 না 400? এখন তো বলে 400 টাকা। কি নাম?
আর একজন 100 টাকা দিয়ে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, একজন 20 টাকা, আল্লাহ তোমার সকলের দানকে কবুল করো, বলুন আমিন। চেয়ারম্যান আর মিম্বারে তাও নিল কত গনারি, চেয়ারম্যান আর মিম্বরে তাও নিল কত গনারি, এই নারীর জ্বালাই পুরুষদের চলা হলো দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভবক ভেবে দেখো, হে ভবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভবক ভেবে দেখো, হে ভবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আপনারা সকলের জন্য আমি দোয়া করব, আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ ধরে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের কথা বলেছি, সেটা আমল করবেন। মা বোনদেরকে বলেছি 4টে কাজ আপনারা বিশেষ করে করবেন। ছেলের দোহাই দিবেন না যে পিচ্ছাপ করেছে নামাজ হবে না, কোনো দোহাই চলবে না। ছেলেরা পানি ছিটকে দিয়ে সেই কাপড়টাতে নামাজ হবে, মেয়েরা হলে জায়গাটা, গোটা কাপড়টা ধোয়ার দরকার নাই, সেই জায়গাটা পানিতে ডুবে ছিটকে দিলে তাহলে সেই কাপড় পবিত্র হয়ে সেখানে নামাজ হবে। নামাজ আজ থেকে প্রতিজ্ঞা করুন, মা বোনদেরকে বলছি এবং বাপ ভাইদেরকে বলছি যে নামাজ আমরা গাফলিতে হব না, 5 ওয়াক্ত আমরা 5 জায়গায় নামাজ আদায় করব। পৃথিবীতে কিয়ামতের দিনে প্রথম হিসাবে এই নামাজ সম্পর্কে হবে। অতএব আপনারা নামাজি হয়ে যান, পরেশগার হয়ে যান, ঘরটা শান্তির একটা বাগান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ফ্যামিলিকে যেন জান্নাতের একটা পরিবেশ আমাদের মধ্যে তৈরি করে দেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকল, আমরা যারা অসুস্থ আমাদেরকে যেন সুস্থ রাখেন, বলুন আমিন। আল্লাহ গো, আমাদের মধ্যে যারা মারা গিয়েছে তাদের যদি কবরে আযাবের বালা মুসিবত হয়, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। যারা জীবিত আছে তাদেরকে তুমি সুস্থ রাখো। আমাদের প্রত্যেক পরিবারের, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাবি, প্রত্যেকে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ রাখো। আল্লাহ গো, যে সমস্ত মায়েদের বাচ্চা, যে সমস্ত আমার বোনেদের, ভাবিদের বাচ্চা নেই, আল্লাহ তুমি তাদেরকে একটা সন্তান দাও, তুমি পৃথিবীতে দিও। মায়ের ডাকটা যেন তারা শুনতে পায়, সেই তৌফিক তুমি তাদের দিও। আল্লাহ আমাদের মধ্যে যারা ছাত্র রয়েছে তাদের বুদ্ধি ব্রেন অনেক বৃদ্ধি করে দাও। বারাকাল্লাহু লাকা ফি ইলমিকা ওয়া হায়াতিকা ওয়া ইজ্জাতিকা। আল্লাহ তাদের ইলম, তাদের বুদ্ধি, তাদের ব্রেন এবং তাদের সম্মান পৃথিবীর বুকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন মায়েদের কাছ থেকে 2915 টাকা এসেছে। আল্লাহ এই সকলের দানটাকে তুমি কবুল করো। আল্লাহ আমার মা বোন সকলকে তুমি জান্নাতবাসী করো, আমিন। আচ্ছা, বেনামিতে 200 টাকা, আল্লাহ তুমি এই দানটাকে কবুল করো না। আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন কলকাতা থেকে আগত আইনাল হক আলিয়াবি সাহেবের কোরআন এবং হাদিসের মূল্যবান বক্তব্য। এবার আপনাদের সামনে আসছেন কিষানগঞ্জ বিহার থেকে আগত আমাদের
আজকের আকাঙ্ক্ষিত প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা সালাহুদ্দিন বুখারী সাহেব, আপনি আসুন, এসে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য